আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, উপস্থাপন করছি সূরা আল কাহফ। সূরা আল কাহফ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনের 18তম সূরা। এর আয়াত সংখ্যা 110। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এ সূরায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও উপদেশ বর্ণিত হয়েছে, যার মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু দার্স বা শিক্ষা উপস্থাপন করছি। দাজ্জালের ফিতনা থেকে নিরাপত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত পাঠ করবে, তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখা হবে। জুমার দিন এই সূরা পাঠের বিশেষ ফজিলত রয়েছে, যা এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূর বা আলো বিচ্ছুরিত করে। আল্লাহর ক্ষমতার নিদর্শন। এই সূরায় আসহাবে কাহফের ঘটনা বর্ণিত হয়েছে, যেখানে কয়েকজন যুবককে আল্লাহ তাআলা দীর্ঘদিন গুহায় ঘুমিয়ে রেখেছিলেন এবং পরে জাগিয়ে তুলেছিলেন। এটি আল্লাহ তাআলার অসীম ক্ষমতা ও পুনরুত্থানের এক মহান নিদর্শন। জ্ঞান ও ধৈর্য। হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খাজির আলাইহিস সালাম বা খাজির আলাইহিস সালামের ঘটনা জ্ঞান অর্জনের গুরুত্ব ও ধৈর্য ধারণের শিক্ষা দেয়। খিজির আলাইহিস সালাম বা খাজির আলাইহিস সালামের কর্মের পেছনের রহস্যগুলো মূসা আলাইহিস সালামের কাছে উন্মোচিত হওয়ার মাধ্যমে এটি স্পষ্ট হয় যে অনেক সময় আপাতত দৃষ্টিতে খারাপ মনে হলেও তার পেছনে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ নিহিত রয়েছে। যুলকারনাইন ও ইয়াজুজ মাজুজ। যুলকারনাইনের ঘটনা, ক্ষমতা, ন্যায় বিচার এবং জনকল্যাণের গুরুত্ব তুলে ধরা হয়েছে। তিনি ইয়াজুজ ও মাজুজের ফিতনা থেকে মানুষকে রক্ষা করার জন্য একটি মজবুত প্রাচীর নির্মাণ করেছিলেন, যা আল্লাহর সাহায্য ও সঠিক নেতৃত্বের উদাহরণ। দুনিয়ার ক্ষণস্থায়িত্ব। সূরা কাহফ দুনিয়ার জীবন ও তার চাকচিক্যের ক্ষণস্থায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া এবং আখিরাতের প্রতি গুরুত্ব আরোপ করতে উৎসাহিত করে। সময়। সূরা কাহফ জুমার রাত বা জুমার দিনে পড়তে হয়। জুমার রাত শুরু হয় বৃহস্পতিবার সূর্য ডোবার থেকে এবং শেষ হয় জুমাবারের সূর্য ডোবার মাধ্যমে। অতএব সূরা কাহফ পড়ার সময় হচ্ছে বৃহস্পতিবার সূর্য ডোবা থেকে শুরু করে জুমাবারের সূর্য ডোবা পর্যন্ত।